সর্বকালের শ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব খাবার গ্রহণ করেছেন তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কম খেতেন, সপ্তাহে দু একদিন রোজা রাখতেন। কখনো কখনো দিনের পর দিন তার বাড়িতে চুলা জ্বলতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব খাবার খেতে পছন্দ করতেন তা মানবদেহের জন্য খুবই উপকারী প্রমাণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের কিছু খাবারের আলোচনা পেশ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় খাবার ছিল খেজুর। তিনি খেজুর সবচেয়ে বেশি পছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক টুকরা জবের রুটি নিয়ে তাতে একটি খেজুর রেখে বললেন, এই খেজুর এই রুটির তরকারি। অন্য একটি হাদিসে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকেও খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। খেজুরে রয়েছে খনিজ লবণের উপাদান যা শরীর সতেজ রাখে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু পনির উপস্থাপন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ পড়ে একটি চাকু দিয়ে সেগুলো কাটেন এবং কিছু আহার করেন। মাখন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় খাবারগুলোর একটি। সুলাইম গোত্রের বুসরের দুই পুত্রের সূত্রে বর্ণিত, তারা উভয়ে বলেন, একবার আমাদের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন। আমরা তার সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি। তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন। বুখারী শরীফের আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মধু হলো উত্তম ওষুধ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেন, যদি আমাদের কাছে বাদামি গমে তৈরি ও ঘিয়ে সিক্ত সাদা রুটি থাকতো তাহলে সেগুলো আহার করতাম। এক আনসারী সাহাবী এই কথা শুনে এ ধরনের রুটি নিয়ে আসেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাত্রে বাইতুল মাকদাস থেকে আমি 2 রাকাত নামাজ পড়ে বের হলে জিবরাইল আলাইহিস সালাম আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা দুটি পাত্র রাখেন। আমি দুধের পাত্রটি নির্বাচন করি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হতো, তিনি সেগুলো পান করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরমুজের সঙ্গে রাতাব বা পাকা খেজুর খেতেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শসার সঙ্গে রাতাব অর্থাৎ পাকা খেজুর খেতে দেখেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক দর্জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবারের দাওয়াত করে। আমিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সে খাবারে অংশগ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রুটি এবং গোশতের টুকরো ও কদু মেশানো ঝোল পরিবেশন করে। আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্লেট থেকে খুঁজে খুঁজে কদু নিয়ে খাচ্ছেন। আর আমিও সেই দিন থেকে কদুর প্রতি আসক্ত হয়ে উঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জাইতুন খাও এবং জাইতুনের তেল গায়ে মাখো, কেননা এটি একটি মোবারক বৃক্ষ থেকে তৈরি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রুটির সারিদ ও হাইসের সারিদ অত্যন্ত প্রিয় ছিল। সারিদ হলো গোশতের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য, আর হাইস হলো ঘি, মাখন ও খেজুর দিয়ে বানানো খাবার। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ছোট্ট খাসির পায়া রান্না করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির 15 দিন পরও সেগুলো খেতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামুদ্রিক মাছ পছন্দ করতেন। এ বিষয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর একটি দীর্ঘ হাদিস রয়েছে। হাদিসের শেষাংশে মাছ খাওয়ার বৈধতা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তোমরা খাও, এটি তোমাদের জন্য রিজিক আল্লাহ পাঠিয়েছেন, আর তোমাদের কাছে কিছু অবশিষ্ট থাকলে আমাদেরকেও খাওয়াও। মাছটির কিছু অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে দেয়া হলো, তিনি তা খেলেন। হযরত জাদহাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন আবু মুসা একটি মোরগ নিয়ে আসেন। ফলে উপস্থিত একজন গলার স্বর ভিন্ন করে আওয়াজ করল। আবু মুসা জিজ্ঞেস করলেন, কি হলো তোমার? লোকটি বলল, মোরগকে আমি বিভিন্ন খাবার খেতে দেখে আমার অপছন্দ হওয়ায় শপথ করেছি কোনোদিন মোরগ খাবো না। হযরত আবু মুসা তাকে বললেন, কাছে আসো, খাওয়ায় অংশগ্রহণ করো।
কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোরগ খেতে দেখেছি, আর তুমি তোমার মোরগ শপথ ভঙ্গের কাফারা আদায় করে দেবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের কাছে সালান কামনা করেন। তারা বলেন, আমাদের কাছে তো সিরকা ছাড়া আর কিছুই নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেগুলো নিয়ে আসা হলে তিনি তা থেকে খেতে শুরু করেন। তারপর বলেন, সিরকা কতই না উত্তম সালন, সিরকা কতই না উত্তম সালন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই দিন থেকে আমি সিরকা পছন্দ করতে শুরু করি। এছাড়াও কিশমিশ, আঙ্গুর, ডুমুর, মাশরুম, পনির, মাখন, ভিনেগার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের খাবার ছিল। অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ এই খাবারগুলো তার পছন্দের খাবার ছিল, কারণ এর গুণাগুণ সম্পর্কে তিনি অবগত হয়েছিলেন হাজার বছর আগেই।